নমস্কার বন্ধুরা, কেমন আছেন? বড়দি রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে রান্না করছি কুলেখাড়ার শুক্তো। এখানে এই যে কুলেখাড়া নিয়ে নিয়েছি, আর শুক্তোর জন্য কী কী লাগবে এখানে সব কেটে নিয়ে নিয়েছি। এখানে বেগুন, আলু, পেঁপে, রাঙা আলু, সজনে ডাঁটা, গাজর আর উচ্ছে আর বড়ি নিয়ে নিয়েছি। এগুলো সবকে একে একে এখন ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন উচ্ছেটা ভেজে নিচ্ছি। নুন, হলুদ, সবগুলো সবজি এইভাবে ভেজে নেব পরপর। এই কুলেখাড়াটা বন্ধুরা মিহি করে করে বটিতে কেটে নেব। আমার একে একে সব সবজি ভাজা হয়ে গেল, এগুলো এখন আমি তুলে নিচ্ছি। কুলেখাড়াগুলোকে এখন আমি একটা বড়া ভেজে নেব। বড়া ভাজার জন্য এখানে একটু বেসন নিয়ে নিয়েছি, তারপরে একটু নুন, সামান্য একটু নুন। বড়াটাকে ভালোভাবে টেস্টি করার জন্য মানে একটু একটু মশলা দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি, একটু হলুদ গুঁড়ো। এখন জল দাও, দিয়ে মাখাও। এখানে এটা ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে তারপরে এটা আমরা বড়া ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি কুলেখাড়ার বড়া ভেজে নিচ্ছি। এগুলো এখন উল্টে দিতে হবে, ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন 5 ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন, আর আগে থেকে আমি একটু পোস্ত বেটে রেখেছিলাম, এখন পোস্ত বাটাটা দিয়ে দেব। একটু পোস্তটা ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব সবজি ভাজাগুলো। এই দেখুন সব রকম সবজি ভাজাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু 5 ফোড়নটা ফোটার পর একটু আদা বাটা দিয়েছিলাম। আদা বাটা ভাজার পর আমি কিন্তু পোস্তটা দিয়েছি। আদাটা দেখানো হয়নি আর বলাও হয়নি। এখন জল দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে সিদ্ধ হবে। দিয়ে দুধটা দিয়ে একটু দুধ দিয়ে দিই, আর একটু দুধ দিয়ে দিলাম। এই যে এখন ঢাকা দিয়ে দেবো ভালোভাবে। সবজিগুলো যা সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আমাদের এই গ্রাম্য পদ্ধতি শুক্তো রান্নাটা কিন্তু খুবই দারুণ লাগে খেতে। আপনারা বানান, বাড়িতে খান, খুবই ভালো লাগবে খেতে। এখন এখানে আমি উচ্ছে ভাজাটা আর বড়িগুলো দিয়ে দিচ্ছি। কুলেখাড়ার বড়াটা একটু করে দেব। আপনারা বন্ধুরা জানেন তো যে কুলেখাড়া আমাদের শরীরের কত উপকারিতা। রক্তে হিমোগ্লোবিন কমে গেলে কুলেখাড়ার তার একটা রস করে খেলে খুবই ভালো লাগে, মানে খুব উপকারিতা। রক্তে হিমোগ্লোবিন পরিমাণ বেড়ে যায়। এই রান্নাটা কিন্তু আমার ঠাকুমা দিদিমার কাছ থেকে শেখা। এখন এর মধ্যে আমি এই যে কুলেখাড়ার বড়াগুলো দিয়ে দিচ্ছি।
বন্ধুরা আমার এই রান্নাটা কীরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর একটা লাইক আর শেয়ার করে দিবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন বন্ধুরা, এই যে গুঁড়োটা, এটা কিসের গুঁড়ো? এটা আমি মৌরি আর রাঁধুনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এই গুঁড়োটা এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন। এখন আমি এইটা নামিয়ে নেব। আমার শুক্তো রেডি।